জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব ঠাকুরের জয়। সুপ্রভাত, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো। প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই। আজ তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি। তোমরা মা তারার দর্শন করো। মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয়, অমঙ্গল দূর হয়, মঙ্গল হয়। তোমরা মাকে দর্শন করো। মাঝে সেজেছে দেখো, মা তার নিজের গাছের ফুলেই সেজেছে। ওনাকে নিজের গাছের ফুলে বেশি সাজানো হয়। আর মাঝে মধ্যে ফুল অন্য বাড়ির মধ্যে গিয়ে ফুল চুরি করে নিয়ে যায়, তখন সাজাতে পারি না। চোরগুলো জানে যে মা সাজে, তাও আসে চুরি করে। সাহস বলে দিই যে চুরি করেছে কে, জানতে পেরেছি, তাও চুরি করে নিয়ে যায় মায়ের ফুল। মা কিছু না বললে আমরা কি বলি বলো? তাই তখন সেরকমই সাজিয়ে রাখি। তা তোমরা দর্শন করো মাকে। মন প্রাণ থেকে মাকে স্মরণ করো। যে যেখান থেকে প্রতিদিন আমার মাকে দর্শন করো, মা তারার দর্শন করো। মাকে সেখানে বসেই তোমাদের যদি কিছু মায়ের কাছ থেকে চাওয়ার থাকে, সেখানে বসেই মার কাছে চাও। শুধু মনটা মার কাছে, টাকা পয়সা কিচ্ছু লাগে না। যদি কেউ বলে মার কাছে এই লাগে, এই নিয়ম ওই নিয়ম, তাহলে জানবে সব মিথ্যে কথা। মার কাছে কোনো নিয়ম নেই, আমার মা তারার কাছে কোনো নিয়ম নেই। শুধু মন, ভালোবাসা। হ্যাঁ, একটু কি মানুষ অপরিষ্কার থাকলে একটু তো পয় পরিষ্কার হতেই হয়। মন পরিষ্কারটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু তবেও একটু পয় পরিষ্কার। একটা মন্দিরে গিয়ে ঢুকলে তুমি যদি নিজে নোংরা হয়ে ঢোকো, তখন নিজের মনের থেকে একটা কেমন লাগে। তাই একটু পয় পরিষ্কার, এছাড়া আর কিছুই না। কোনো নিয়ম কানুন কিচ্ছু নেই। তোমরা মাকে শুধু ভালোবেসে অন্তর থেকে মাকে ডাকো। মা তারা, জয় মা তারা, জয় মা তারা, এই শব্দটা উচ্চারণ করে তোমরা যে কোনো কাজে যাও, না হওয়া কাজ সম্পূর্ণ হবে। তোমরা জানো মা তারা বা গুরু বামদেব ঠাকুরের নাম নিলে খুব খুব খুশি হয়। তা মা তারার নাম নেবার আগে গুরু বামদেব ঠাকুরের নাম নেবে, নিয়ে মা তারার নাম নিয়ে যে কাজে যাবে তোমাদের সে কাজ সাকসেসফুল হবেই। তা তোমরা মাকে দর্শন করো। বাবা গুরু বামদেব ঠাকুর বলে গেছে, মার কাছে আর্জি রাখো। মা যদি না শোনে, বলতে বলতে তার কানটা ঝালাপালা করে দাও। মা শুনবে না? অবশ্যই শুনবে। মা শুনেও তো মানুষকে তো করে দেয়। আমরা তো মানুষ, মানুষ মায়ের কাছ থেকে দুহাত ভরে নেয়, কিন্তু মার কাছে যখন দেয় না, তখন কার্পণ্য হয়ে যায়, থাকে না। যার জন্য ভগবানও এখন সেই রকম হয়েছে। আগে ডাকলেই ডাকের চোটে সঙ্গে সঙ্গে সে ভক্তের সেই মনস্কামনাটা পূর্ণ করতো। এখনও করে, করে না তা না, কিন্তু আমরাও মানুষরাও সেই রকম সুবিধেন না। মার কাছ থেকে নেওয়া হয়ে যায়, তখন অনেক বড় বড় কথা। নেওয়া হয়ে গেলে তখন আর ছোটতেও কাজ হয় না। যাই হোক, তোমরা মাকে যদি কিছু তার কাছে চাওয়ার থাকে, মায়ের কাছে চাও। মাকে মন থেকে ডাকো, মন থেকে বলো, নিশ্চয়ই মা তোমাদেরও করুণা করবেন। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আমার মাকে দর্শন করো, তাদের ক্ষেত্রেও বলছি, সেখানে বসেই আমার মাকে ডাকো। নিশ্চয়ই তোমাদের অসম্পূর্ণ জিনিস সম্পন্ন হবে। উনি তো দূরে দূরের ভক্তদের করে দেয়। যাই হোক, মায়ের এখানে কী কী কর্ম করা হয় তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই দিয়ে দিই। মায়ের বাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী, নবীন সহ ক্লাব। ফোন নাম্বার 9647532264। তোমাদের যদি আসার কোনো অসুবিধে হয়, তাহলে ফোন নাম্বার প্রতিদিনই দেওয়া হয়। ফোন নাম্বারে যোগাযোগ করে আসবে। অশোকনগর স্টেশন নেমে অল্প একটু তোমরা মায়ের দর্শন করো। তোমাদের আর্জি থাকলে মায়ের কাছে জানাও, অবশ্যই মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। জয় মাতা, জয় গুরু বামদেব ঠাকুর।